جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, নামাজ একটি মহৎ ইবাদত, ইসলামের অন্যতম স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসুল আমরে আল ইসলাম ও আমুদুহু আস-সালাহ। মানুষের মূল জিনিস হবে ইসলাম। ইসলামের মূল ভিত্তি হলো আস-সালাহ, নামাজ। নামাজ হলো আমাদের মুক্তি, আমাদের পরিত্রাণ, জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম উপায়, যেটি হলো জান্নাতের চাবি। তো এই নামাজ আমরা আদায় করি, কিন্তু দেখা যায় কিছু কিছু কারণে আমাদের নামাজ কবুল হয় না। অনেক কারণই রয়েছে। আজকে তার মাঝে 5 প্রকার 5 শ্রেণীর লোকের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, যে কোনো নামাজ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকবালু লাহু মিনহু সালাত। 3 প্রকার লোকের নামাজ আল্লাহ কবুল করেন না। প্রথম, মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন। অর্থাৎ কেউ যদি কোনো জাতির কোনো গোষ্ঠীর ইমাম হয়, কিন্তু অধিকাংশ লোক তাকে পছন্দ করে না। যদি এই পছন্দ কোনো দলাদলির কারণে হলো বা দুনিয়াবি কোনো কারণে হলো, তাহলে এতে কোনো সমস্যা নেই, নামাজ কবুল হবে। কিন্তু যদি ইমামের চরিত্রগত সমস্যা থাকে, ইমাম বিদাতি হয়ে থাকে, কবর পূজারী হয়ে থাকে বা শিরকি কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার নামাজ কবুল হবে না। দ্বিতীয়, রাজুলুন আতাস সালাতা দিবারান। যে ব্যক্তি নামাজে পিছনে আসে, পরে আসে, অর্থাৎ ইচ্ছা করে নামাজের সময়কে পার করে দিয়ে যদি নামাজ আদায় করে, ইচ্ছা করে নামাজ পিছিয়ে দেওয়া, তাহলে এটি নামাজ কবুল হবে না। তৃতীয়, রাজুলুন ইতাবাদা মুহাররারাহু। অর্থাৎ কাউকে জোর জবরদস্তি করে, ক্ষমতার ভয় দেখিয়ে তাকে দাসত্ব প্রথায় নিয়োগ করা, তার থেকে উপকার নেওয়া, তার স্বাধীনতাকে হরণ করা। তো এই সমস্ত ব্যক্তি যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। চতুর্থ, ওমরাতান বাতাত যাওজুহা আলাইহা গাদবান। ওই মহিলার নামাজ আল্লাহ কবুল করবেন না যেই মহিলার উপর তার স্বামী অসন্তুষ্ট হয়ে রাগ করে রাত্রি যাপন করল। পঞ্চম, ইখওয়ানে মুতাসারিমান। 2 ভাই, আপন হোক ধর্মীয় ভাই হোক, পরস্পর কথা বলে না, ঝগড়া বিবাদ, সম্পর্ক ছিন্ন। দুনিয়াবি যে কোনো কারণে যদি সম্পর্ক কেউ ছিন্ন করে, তাহলে ওই 2 জনের নামাজ আল্লাহ কবুল করবেন না। আসুন, আমাদের মাঝে এই 5টি দোষ যদি থেকে থাকে, তাহলে আমরা আজ থেকে ত্যাগ করি এবং সঠিক ইমানদার হয়ে সালাত আদায় করি, নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।